দিলে সওয়াব হয় নাকি। দ্বিতীয় নম্বর ফজিলত হলো সালামের মাধ্যমে পরস্পরের মাঝে মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা খাঁটি মুমিন মুসলমান হবে, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমরা কি চাও তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক? সাহাবা একরাম বললেন, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহাব্বত বৃদ্ধি পাওয়ার মাধ্যম বলে দিয়েছেন। সেটা হলো আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম। তোমরা বেশি পরিমাণে একে অপরকে সালাম দাও, একে অপরকে বেশি পরিমাণে সালাম দাও, তাহলে তোমাদের পরস্পরের মাঝে মহাব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। আর এই ভালোবাসাই একজন খাঁটি মুমিন মুসলমান হওয়ার আলামত। আর খাঁটি মুমিন মুসলমান না হয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ভালোবাসাটা কিসের জন্য হবে? কার জন্য হবে? আল্লাহর জন্য। এই ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা নাকি একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং একে অপরের মাঝে শত্রুতাও রাখে আল্লাহর জন্য। এই জন্য আমাদের পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ